ঘরের মাঝে তৈরি করে নিন রেস্টুরেন্ট স্টাইল মুরগির রোস্ট। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আপনাদের দয়ায় ভালো আছি। আমি তামান্না আমিন পেজ থেকে তামান্না আপনাদের সামনে মুরগির রোস্টের রেসিপি নিয়ে চলে আসলাম। আপনারা দেখতেই পাচ্ছেন আমি মুরগিগুলো প্রথমে ধুয়ে নিয়েছি কাটানোর পরে। এরপরে এতে আমি হলুদ, মরিচ এবং লবণ দিয়ে সাথে একটু লেবু স্লাইস দিয়ে ম্যারিনেট করে রাখতেছি। আপনারা চাইলে হলুদের গুঁড়োটাই স্কিপ করতে পারেন। এগুলো আমি ভালোভাবে মেখে রেখে দেবো কিছুক্ষণের জন্য। চাইলে আধা ঘন্টা, আপনাদের হাতে সময় না থাকলে নাও রাখতে পারেন। এর পাশে আমি এক সাইডে মশলাগুলো রেডি করে নেব। এই যে এখানে দেখতেছেন, এগুলো পেঁয়াজ বাটা, আদা বাটা, এগুলো হচ্ছে টক দই, রসুন বাটা। এগুলো দিয়ে আমি আসলে মশলাটা রেডি করে নেব। এই যে এখন পেঁয়াজ বাটার সাথে এই যে নিয়ে নিচ্ছি আমি বাদাম ব্লেন্ড করে রাখছিলাম। আপনারা চাইলে এখানে কাঠবাদাম, কাজু বাদাম আছে, আপনারা চাইলে যে কোনো বাদাম নিতে পারেন। এরপরে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো আদার পেস্ট, রসুনের পেস্ট। এরপরে আমি দিয়ে নেব টক দই পরিমাণ মতো, আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে নেবেন। আমি 6 কেজি মুরগির মাংস রান্না করব, এই অনুযায়ী নিয়ে নিয়েছি। এগুলো রেডি মশলা নিয়ে নিলাম। আপনারা চাইলে ঘরেও তৈরি করে নিতে পারেন মশলা। আমার এটাতে সস কম ছিল, যার কারণে আমি পরে দিয়ে নিয়েছি, আপনারা এখানে দেখতে পাননি। এরপরে আমি নিয়ে নিলাম মরিচের গুঁড়া নিয়ে নিয়েছি, কারণ আমি একটু ঝাল ঝাল করে রোস্ট রান্না করব, যেন একটু দেখতে কালারফুল হয়। আপনারা চাইলে নিতে পারেন, না চাইলে না, আপনাদের ইচ্ছা মতো, আপনাদের স্বাদ মতো আপনারা নিয়ে নিতে পারেন। এরপরে আমি মশলাটা মাখিয়ে সাইডে রেখে দেব। এরপরে একটা আমি প্যানে তেল নিয়ে পেঁয়াজ বেরেস্তা করে নেব। এগুলো আমরা রোস্টের উপরে দেওয়ার কারণে এই তো আমি বেরেস্তা করে নিলাম। এরপরে আমি একটা করে মুরগির মাংস দিয়ে ফ্রাই করে নেব। পরিমাণ মতো ফ্রাই করে নেব, খুব বেশি ফ্রাই করা যাবে না, নাহলে শক্ত হবে, জুসি হবে না। এরপরে আমি প্যানে আবার পেঁয়াজ নিয়ে এগুলো আমি ভেজে নেব মশলা কষানোর জন্য। এতে দিয়ে দেব গোটা ছোট এলাচ এবং দারচিনি, সাথে লং এবং তেজপাতা। এটা স্কিপ হয়ে গেছে, আপনারা আপনাদের মতো করে নিয়ে নেবেন। এরপরে মশলা ভালোভাবে কষিয়ে তেল ছাড়ে দিলে এরপরে আমি মাংসটা দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। এত বেশি কষানো যাবে না যাতে মাংস ছুটে যায়, হালকাভাবে আলতো হাতে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে এতে আমি দিয়ে দেব, মাংসটা কষানো হয়ে গেলে এখানে আমি দুধ দিয়ে নেব। আপনারা চাইলে এখানে পানিও ব্যবহার করতে পারেন, আবার দুধও ব্যবহার করতে পারেন। যখন মাংসটা প্রায় হয়ে আসবে তখন আমি একটু হালকা করে চিনি দিয়ে দিচ্ছি, হালকা আপনাদের স্বাদ মতো আপনারা দিয়ে নেবেন। এরপর আরও একটু আমি লেবু দিয়ে দেব। লেবু দেওয়ার পরে আমি এটা ঢাকিয়ে দেব। এই তো ঢাকনা ওঠা দেখেন, এই যে রান্না আমার শেষ, আমি চুলার জাল অফ করে দিয়েছি। এই দেখেন কত সুন্দর কালার আসছে, দেখেই বোঝা যাচ্ছে আসলে অনেক সুন্দর কালার আসছে। আপনারা হয়তো বা বুঝতে পারতেছেন না, কিন্তু আসলেই সুন্দর ছিল। আমার রেসিপি ভালো লাগলে সাথেই থাকুন।